একটু জায়গা দেয়, একটু জায়গা দেয়। বিউটি সার্কাস টিম একটু আসি, বিউটি সার্কাস টিম আসি। সত্যি আমরা অনেক দীর্ঘ সময় ধরে কাজ করেছি, একটু তো কন্টিনিউটি এদিক ওদিক হবেই, নিশ্চয়ই হয়েছে, কিন্তু আমার মনে হয় দিদার সাথে সুন্দরভাবে উত্তর করতে পেরেছে। এটা খুবই দারুণ একটা প্রশ্ন। দেখুন, যখন আশঙ্কা প্রকাশ করছে, আমি একদমই বলবো এই যে একটা গ্যাপ, এটা ভীষণ রকম আমাদের পক্ষে করবে। আমাদের এক বিন্দু এখানে সংশয় নেই আর কি। কন্টিনিউটি বলি, ইভেন যত আরো ক্রমশ আরো প্রমিনেন্ট হয়েছে। ইভেন এটা যদি 4 বছর আগেরও হয়, 3 বছর আগের হয়, এটা কোনো মতেই এক চুল আপনারা ফারাক দেখবেন না। আপনার এক্সপ্রেশন হোক, অ্যাপিয়ারেন্স হোক, সেটা আমাদের কন্টিনিউটিটা হোক, সেটা এখানে আমরা খুবই পেশাদারভাবে শেষ করতে পেরেছি। এই আশঙ্কা খুবই অবলেট হবে এবং দারুণভাবে আমরা প্রত্যুত্তর দেবো না সিনেমা স্ক্রিনে। থ্যাংক ইউ। আমি প্রশ্ন শুনতে পাচ্ছি না, আমাদের কি কোনো সমস্যা হচ্ছে? অনেক বেশি হামলা হচ্ছে কেন? আমি না সমস্যা শুনতে পাচ্ছি না। না, আপনারটা ওই যে সবাই এত কথা বলছে চারদিকে, এই যে পেছনে এই যে কমরেডরা, তোমরাই তো কথা বলছো, রাই বাচ্চারা বসো। হ্যাঁ ভাইয়া বলুন। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে জয়া সপ্তাহ থেকে ব্রিটিশ কাছে বিউটি সপ্তাহে আপনি প্রবর্তন করছেন। তো আপনি যখন পর্দায় সেটা আমরা দেখতে পাবো, কিন্তু তার আগে আপনি যখন দাঁড়িয়ে নিজেকে দেখেছেন, তো সেই বিউটি সপ্তাহে আপনার পছন্দ হয়েছিল বা সেটা আসলে কতটুকু আপনি দিতে পেরেছেন, আপনি সন্তুষ্ট কিনা? আর আরেকটা হচ্ছে যে মাহমুদের নতুন সিনেমা, নতুন পরিচালক, তাকে কেন আপনি তার উপর কেন ভরসা করেন, সেই ভরসার বিষয়টা নিয়ে জানতে পারেন। ডাবিংয়ে তো আমরা শুধু ডাবিং টুকুই দেখি, ডাবিং ভার্টটুকু দেখি, আমার কাছে তো সেটুকু ঠিকই লেগেছে। আর দিদার কেন ভরসা করলাম সেটা আমি উত্তর একটু আগে বলে দিলাম। খুবই ভালো আইডিয়া, এবং আইডিয়া সবসময় দুর্দান্ত, খুবই ভালো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর অনেকগুলো কাজও করে এতদিন ধরে এক্সপিরিয়েন্স হয়েছে, নিজে নৃত্য করেছে, ও নিশ্চয়ই ভালো ছবি বানাবে। আর সবচেয়ে বড় কথা, নতুন ডিরেক্টরদের অবশ্যই আসা উচিত, তাই না? স্ক্রিনের জন্য ভীষণভাবে নতুন সার্কাসের এন্টায়ার যে রিং, এন্টায়ার যে ট্যাঙ্ক বা তাবু, এন্টায়ার যে ট্রুপ, অ্যান্ড এখানে হাজার হাজার মানুষের যে অংশগ্রহণ, আপনি খুব সাম্প্রতিক সময়ে এটাকে উদাহরণযোগ্য করে দেখাতে পারবেন না। তো আমি আপনার প্রশ্ন উত্তরে বলবো, বিউটি সার্কাস চলচ্চিত্রের ইমেজের যে ন্যারেটিভ, ইমেজের যে ধারণা, এটা ভীষণ রকম নতুন এবং আপনাকে এটাকে বারবার দেখার জন্য প্রলুব্ধ করবে। আমার যদি বলি, আপনার আরেকটা পার্টে বললেন যে ট্রেডিশনাল নানাবিধ ফর্ম আছে, সেখানে আসলে ট্রেডিশনাল নানাবিধ ফর্ম বাংলাদেশে আছে। বিচার গান আছে, জারি গান আছে, যাত্রা আছে, কবি গান আছে, আর মানে লটস অফ ফোক ন্যারেটিভ জাস্ট প্রিভেলিং অল ওভার আওয়ার কালচার স্ট্রিট। সো আমি বলবো সার্কাস্টিক যে ন্যারেটিভ, সার্কাস্টিক ন্যারেটিভ অ্যান্ড পারফরমেন্স, it's more than film kind of it's more than history. ওটাতে ভীষণ রকম চ্যালেঞ্জিং অ্যান্ড ভীষণ রকম ফিল্মিং। তো সেজন্য আমি এই প্রোডাক্টটা কিনছি। আমি নাগরিক টিভিতে কাজ করি, প্রযোজককে আসলে আমার দর্শক কবে দেখতে পাবে? বিউটি সার্কাসের এখানে বিউটি সার্কাসের গল্প বলি, নিশ্চয়ই এটা সামনে আসছে। আরেকটি অনুদান তো পেয়েছি, সেটা কাজ হয়তো ডিরেক্টর স্টার্ট করবে। বিউটি যে রূপটা, বিউটি যে
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ছবিটা আপনাদের সামনে রাখতে যে আপনারা এটা হচ্ছে সবচেয়ে বড় challenge। যাই হোক, সার্কাস তো মানে আমাদের প্রায় ডাইং আউট। মানে আমার কাছে মজা লাগবে এটাই যে যারা সার্কাস এই জেনারেশন কিন্তু আর এক্সপিরিয়েন্স করেন তাদের জন্য এটা একটা, এবং যারা একটু এলডারলি তারা হয়তো রিলেট করতে পারবে ছোটবেলায় বাবার সাথে হাত ধরে কখনো সার্কাসে গেছিল। কিন্তু যারা এই জেনারেশনে তারা কিন্তু একদমই মানে নতুন, তার কাছে এটা ফেরি টেল। তো আপনারা একটু ভালো করে এটা লিখবেন ভাইয়া, সবার কাছে এটা পৌঁছবেন যে এটা একটা নতুন একটা আর্ট ফর্ম। এটা অবশ্যই আমার কাছে যাত্রা খুব ইন্টারেস্টিং একটা আর্ট ফর্ম এবং খুব কোর একটা আর্ট ফর্ম। সেরকম ভাবে মানে সার্কাসও, তো সার্কাস নিয়ে প্রথম কাজ। আপনারা দয়া করে প্লিজ সবাইকে বলবেন যেন আপনারা একটু বেশি করে লিখবেন, যেন এই আর্ট ফর্ম নিয়ে নানান কিছু নিয়ে ছবি হবে। কিন্তু সার্কাস নিয়ে ছবি করা সত্যি অনেক ঝুঁকিপূর্ণ ছিল। মানে শুধু আমার পারফরমেন্সটা, এটা যে কি একটা ম্যানেজমেন্টাল পার্ট ছিল, তাই না? মানে এত পশু পাখি। আর একটা কথা আমি একটুখানি খুব ইম্পর্টেন্ট একটু বলতে চাই, সরি, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক পশু পাখি ব্যবহার হয়েছে। সমস্ত কিছু যেহেতু একটা সার্কাস দল এবং সেটা একটা সার্কাস দলের মানে গল্পটার অথেন্টিকেট করবার জন্যই কিন্তু আমাদেরকে পশু পাখি ব্যবহার করা হয়েছে এবং সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছু মেপে, সেফটি মেজার মেপে। এবং আমি কিন্তু নিজে ডেডলি এগেন্স্ট মানে ইউজিং এনি অ্যানিমেল ঠিকভাবে না, যদি না করা হয়। কিন্তু এখানে আমি দেখেছি এটা নিয়ে মানে এই জিনিসটা আপনারা একটু ভালো করে লিখবেন, নাহলে টেস্ট খাওয়া টাওয়া কিছু সব আছে, ওগুলো যেন না হয় খুব। এবং আমি নিজে একদম মানে আমার আরেকটা কাজ ছিল হচ্ছে, আমি যেহেতু প্রচন্ড অ্যানিমাল লাভার, আমার নিজের একটা কাজ ছিল যে কি করে এদেরকে ঠিকভাবে রাখা হয়, এদেরকে ঠিকভাবে তদারকি করা। আমি রাত থেকে আমি নিজে সেগুলো দেখতাম। তো এই বিষয়গুলো কিন্তু ছিল। হ্যাঁ, তো এগুলো আপনারা একটু কনভে করবেন সমস্ত। আমার নাম আসাদ, আমি বিডি নিউজ 24 কাজ করি। আমার প্রশ্ন আপনার কাছে এবং ফেরদৌস ভাইকে। শৈশবে আপনারা কখনো সার্কাস দেখেছেন কিনা? দেখে থাকলে সেটার সঙ্গে এটার কতটুকু মিল আছে? আমি একটা রাশিয়ান সার্কাস বাবার সাথে গিয়েছিল, কলাবাগান মাঠে হয়েছিল, কিছুই বুঝি না। তো রাশিয়ান কতগুলো দেখলাম কি সব নিয়ে এসেছে, একটা বাঘটা কোনটা ছিল খুবই ছোটবেলায়। তো এটুকুই আর কি। আমি পড়তে গিয়ে আসলে আমি বুঝতে পারলাম, মেচুরিটি করতে গিয়ে যেটা আমার মানে মনে হয় যে আমরা তো নিজেরা আর্টিস্ট, আমাদের আর্ট ফর্ম, এবং যখন এখানে পারফর্মার বা একজন ট্র্যাপিজ আর্টিস্ট হিসেবে আমি কাজ করছি, আমরা কিন্তু সেই রকম জীবনযাপনই করছিলাম। এখন ওদের সাথে মিশে যেতে হয়েছে, ওদের কাছ থেকে খেলা শিখতে হয়েছে। ওরাই আমাদের সবচেয়ে কাছে বন্ধু হয়ে উঠেছে। মানে ওই আর্টিস্টের জীবনটাও একটা অদ্ভুত। মানে আমার মনে আছে আমরা অনেক রেডি করতে গেছিলাম আগে, এবং ইটস আ নাইস জার্নি আসলে। আমরা কিন্তু একটা রিয়েল লোকেশনে শুটিং করেছি, মানে নওগাঁর একটা সার্কাস পার্টিতে আমরা শুটিং করতাম। তো সেই সার্কাসের যে ওনার, ও ভেবেছে আমি বোধহয় সত্যি সার্কাস করতে গেছি, এবং সে ভদ্রলোক এখনো আমাকে ফোন দেয় যে আপনি কি সার্কাসে জয়েন করবেন। বিকজ অনেক আজকাল যে ফর্মেট দাঁড়িয়েছে, বাংলাদেশের অনেক শিল্পীরা সার্কাসে গিয়ে যোগ দিয়েছে। অনেক শিল্পীরা আপনারা জানেন, আমরা বিভিন্ন সময় তাদেরকে দেখি। তো সার্কাস আস্তে আস্তে একটু নেগলেক্টেড জায়গায় চলে গেছে, এবং সেটার সাথে এখন পশু পাখির সাথে অনেক শিল্পীরাও যায়, তারা পারফর্ম করে। যারা অভিনেতা অভিনেত্রী তারা গিয়ে পারফর্ম করে, কেউ ডান্স করে। তো এইভাবে সবকিছু সম্মিলনে একটা ঠিক সার্কাস নেই এখন, এটা ওরা বলে যে এটা বিচিত্র গোষ্ঠী, সেরকম একটা জায়গা চলে গেছে। বাট রিয়েল সার্কাস আমরা যেটা টেলিভিশনে বা বিদেশি কিছু শোতে দেখি, আসলে সেই ধরনের বড় বড় পশু পাখি তো আমাদের পক্ষে এফোর্ড করা সম্ভব না, বা এখন যে হাই টেকনোলজি এসে গেছে সেটাও এফোর্ড করা সম্ভব না। আচ্ছা, বারবার অনেকেই প্রশ্ন করছে সময় নিয়ে, যে বিডি সার্কাসে লম্বা সময় ধরে শুটিং হয়েছে বা লম্বা সময় কেন লেগেছে। আমরা একটা জিনিস কেন ভুলে যাচ্ছি যে এই মুহূর্তে যে সিনেমাগুলো রিলিজ হয়েছে সবগুলি সিনেমাই কিন্তু 4-5 বছর আগে। এর মাঝখানে কিন্তু করোনা প্রায় 1.5-2 বছর চলে গেছে। টেনশনের কথা বললেও কি কি অন্তরায় হয়েছে। বাংলাদেশে যখন লকডাউন শুরু হবে তখন আমাকে দিদার শুটিং করতে হয়েছে।
আমার মনে আছে 12 বা 13 তারিখে আমরা সাভারে শুটিং করেছি, আমি মাস্ক নিয়ে গেছি, গিয়ে দেখি নিজের কারোই তেমন মাস্ক নেই। আমি দিদারকে বললাম সবাইকে মাস্ক পরতে বললাম, হয়তো আমি শুটিংই করবো না। এবং এরপর পরে কিন্তু ঢাকায় ফিরে এসে আমার জ্বর হয়েছে, আর আমার করোনা হয়েছে প্রথমবার। আমার জ্বরও হয়েছে, আমি জানি না তখন করোনা হয়েছিল কিনা। তো আমরা আসলে ভালোবাসার জায়গা থেকে আমরা শিল্পীরা ভাবি না যে কি হচ্ছে কি হবে। আপনারা দেখেন হলে গিয়ে 3 ঘন্টায় দেখিয়ে বলবেন যে খারাপ হয়েছে বা ভালো হয়েছে, বাট আমি চাই এই সিনেমাটা নিয়ে আপনারা সত্যি সত্যি আপনাদের অপিনিয়ন দিবেন। আজকে আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম যে অনেকে অনুদানের টাকা নিয়ে নিজের উন্নয়নে ব্যস্ত থাকে, বাট আমি দিদারকে নিজে থেকে দেখেছি সে অনুদানের টাকায় সিনেমা তো শেষ করতে পারিনি, বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছে, বিভিন্ন লোককে সঙ্গে আনার জন্য চেষ্টা করেছে। আমি ওকে নিজে নিয়ে গেছি প্রেসের কাছে, হাসান আমার বন্ধু ইবনে হাসান খান, তাকে অনেক ধন্যবাদ। সে আমাদের উপর আস্থা রেখে আমাদের এই ছবির প্রডিউসার হতে পারে। তো মানুষের যখন ইচ্ছে থাকে, মানুষ যখন স্বপ্ন দেখে, যদি স্বপ্নটা বেশি বড় হয়ে যায়, সেই স্বপ্নের দিকে হাঁটতে গেলে একটু কষ্ট হবে। তো দিদার অনেক বড় স্বপ্ন দেখেছে, একটু সময় নিয়েছে, বাট সেটা এক্সিকিউট করেছে। তো আমার মনে হয় আমরা ধরিতে একই প্রশ্নের দিকে আছি। আর যদি কারো কোনো ব্যতিক্রম ধর্মী প্রশ্ন না থাকে আমরা বিদায় নেব। বা তার আগে আরেকটা কথাই বলবো যে সময়টা কি সময় কি মনে করছে নাকি আগে পিছিয়ে পড়ে আসছে সাধারণ দর্শকের জন্য? যেহেতু আপনার একটা দর্শক আছে, জয়ার একটা দর্শক আছে, তৌকির ভাইয়ের একটা দর্শক আছে, সেখানে দর্শকদের একটা সৃষ্টি হয়, সেক্ষেত্রে যদি সময়টা যদি আসলে করোনার জন্য 2 বছর ছবি রিলিজ হয়নি। সেই 2 বছর আগের সিনেমা এখনকার সিনেমা সবকিছু মিলে একটা জ্যামের সৃষ্টি হয়ে আছে। তো একবার যদি ডেট হয়ে যায়, সেই ডেটটাকে চেঞ্জ করা সম্ভব। আর আমরা তো ভীষণভাবে আত্মবিশ্বাস, আমাদের সিনেমা ভালো হয়েছে, তো ইনশাআল্লাহ আমাদের সিনেমা চলবে। এর আগে আপনাদের বিষয় মনে আছে যে প্রত্যেকটা ঈদে 8টা থেকে 10টা সিনেমা রিলিজ হতো, এবং সেই ঈদে কিন্তু সব সিনেমাই চলছে। তো আমাদের এখন আর মানে সেই ভাবনাটা কখনই আসেনি। তো আমরা আমাদের জন্য শুভকামনা চাইছি। অ্যাট দ্য সেম টাইম অপারেশন সুন্দরবনে আমাদের প্রিয় শিল্পীরা আছেন, প্রিয় নির্মাতারা আছেন, তাদের জন্য শুভকামনা চাইছি। আমি কিন্তু বিদেশে গেলে একসাথে একই দিনে 2টো সিনেমা দেখি। তো আপনারা চাইলে একই দিনে 2টো সিনেমা দেখতে পারেন। থ্যাংক ইউ।